জনাব এস এম লুৎফর রহমান। কথা বলা যাবে না, টোটালি কথা বলা যাবে না। পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যবসায়ী ভাইরা আলহামদুলিল্লাহ যখন রমজান আসে তখন আমরা অনেকে আমাদেরকে আমরা পারবো কি পারবো না অনেকে বিভিন্ন টেনশন করি, কিন্তু আল্লাহ রহমত চলে গেছে অনেকে এখন বুঝতেও পারি নাই। এটা তো সত্য না অবশ্যই বুঝতেই পারি নাই। আল্লাহ এই রহমত এমন ভাবে মানুষের মধ্যে বিরাজ করেন যে আমরা এটা মানুষের বোঝার কোনো শক্তি আমাদের নাই। আর 8টা রমজান আছে আমাদের মধ্যে। এই 8 রমজানের মধ্যে আমরা সামনের রমজান আমরা পাবো কি পাবো না আমরা কেউ এটা জানিও না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যারা এখানে উপস্থিত হয়েছে সবাইকে যেন আবার পুনরায় রমজান পাওয়ার তৌফিক দান করেন। আর সংসারে যেটা আমি আল্লাহ তাআলার কাছে কামনা করছি। এখনকার একবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকট এক ভিক্ষুক আসলেন। তিনি ভিক্ষুককে খাবার দিলেন এবং বললেন বিসমিল্লাহ বলে শুরু করো। ভিক্ষুক বললেন বিসমিল্লাহ কেন বলবো, আমি তো আল্লাহকে বিশ্বাস করি না। ইব্রাহিম সালাম এই কথা শুনে ভিক্ষুকের কাছ থেকে থালা কেড়ে নিলেন এবং বললেন যাও তুমি আল্লাহকে বিশ্বাস করো না, তোমাকে খেতে দিব না। এমন সময় আল্লাহ তাআলা তাৎক্ষণিক ইব্রাহিম আলাইহিস সালামের উপর ওহী নাযিল করলেন, হে ইব্রাহিম, সে আমাকে বিশ্বাস করে না, সেটা তার আর আমার মধ্যকার ব্যাপার। কেন তুমি রুটি ভিড়িয়ে নিলে? যাও তাকে ডেকে এনে আবার খেতে দাও। সুবহানাল্লাহ তাআলা আমার কত দয়ালু, যারা ইমান এনেছে এবং আমল করে তার প্রতি আল্লাহ দয়া কেমন করে একটু ভেবে দেখুন। তাহলে দেখেন আল্লাহ কত দয়ালু, কত করুণাময়, এটা আমরা উপলব্ধি করতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সুস্থ রাখুন, সুন্দর রাখুন, সুন্দর ব্যবসা করার তৌফিক দান করুন। এটাই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ জনাব এস এম লুৎফর রহমানকে। সম্মানিত উপস্থিতি, একজন মানুষ বক্তব্য দিলে খুব খুশি হতাম। আমাদের মার্কেট কমপ্লেক্সের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক প্রিয় ভাই জামালউদ্দিন বড় হিসাবে মার্কেটের যত সমস্যাই বলি না কেন আমি ছোট হিসেবে প্রায় ওনার কাছে যাই, উনি আমাকে ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করে। ভাই এখানে উপস্থিত আছেন না, ওনার সামনে বিশেষ তাদেরকে জামালউদ্দিন ভাই। আমরা একেবারে শেষ পর্যন্ত চলে আসছি। এ পর্যায়ে সভাপতি বক্তব্য করে আমাদের দোয়া পরিচালনা করবেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের পরিচালক জনাব আলহাজ নজরুদ্দিন ভাই। এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি আমাদের বুকসান কম্পিউটার কমপ্লেক্সের সম্মানিত সভাপতি বাপুস নির্বাহী পরিষদের সম্মানিত পরিচালক কেন্দ্রীয় আহ্বায়ক মানুষ প্রিয় ভাই প্রিয় ব্যক্তিত্ব জনাব গোলাম আলী জাহেদ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ আয়োজিত আজকের এই মাহফিল এবং অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত আছেন। আমাদের আপনারা জানেন ইতিমধ্যে আমরা আমাদের আনন্দ ভাই এবং আমাদের লক্ষ্মণ ভাই, আমাদের মাহতাব ভাই, লোকমান ভাই সহ মানে আমাদের মার্কেটে সবাই আছেন, বাইরে যারা আছেন আমাদের দেওয়াল ভাই এবং আমাদের মার্কেট কমিটির সাধারণ সম্পাদক সহ
আসলে আমাদের বক্তব্য চলে আসছে। আমরা আজকে ইফতার মাহফিল, আমি বিশেষভাবে আজকে ইফতার মাহফিলে আমি স্মরণ করছি যে আমাদের আসলেই আমাদের পরম শ্রদ্ধেয় আমাদের শামসুল ইসলাম মাহার ভাই, আমাদের সাবেক সভাপতি, আমি আমাদের মাঝে নাই। আমরা ওনার জন্য আজকে খুব বিশেষ করে আমাদের নতুন থেকে বলবো এবং আমরা সবাই ওনার জন্য প্রাণ খুলে দেওয়া করবো। আমাদের আজকে আমাদের মার্কেটের সিনিয়র সভাপতি আমাদের মিনা জাফর ভাই সুবিধাভাবে আপনার উনি আসতে পারেন আমাদের জানাচ্ছেন। আমরা ওনার অনিয়ম জন্য সুস্থতার জন্য আমরা দোয়া করবো এবং আমাদের মার্কেটে যারা আছেন আমাদের অসুস্থ সহ বিভিন্ন তাদের সবার জন্য আমরা দোয়া করবো। আজকে মার্কেটে আপনারা মেহমান সহ অতিথি সহ আমাদের ব্যবসায়ী যারা এবং আমাদের এই মার্কেটে আমাদের সহকারী আছে যারা আমাদেরকে আমার মালিককে সবসময় সহযোগিতা করে কর্মকর্তা কর্মচারীবৃন্দ, তাদের জন্য আমরা দোয়া করবো সবাই যেন আমরা ভালো থাকতে পারি। আর মার্কেটের উন্নয়নগুলো তাদের বিষয়ে অনেকগুলো কথা বলছে। আমি বলবো যে মার্কেটের বিশেষ করে আমাদের ঈদের সময় 3 দিন আমাদের মার্কেটের টোটাল গেট বন্ধ থাকবে। এই সময় কেউই মার্কেটে ঢুকবেন না। যদি কারো খুব বেশি মানে অনেক বেশি ইমার্জেন্সি হয় তাহলে সেটা মার্কেট সভাপতি সেক্রেটারিকে অনুমোদন নিয়ে তারপরে যেতে হবে। তাও কারণ হচ্ছে আমরা মার্কেটের সুস্থ মানে শৃঙ্খলা রক্ষার্থে আমরা অনেক ক্ষেত্রে আমাদের কথা বলতে হয় এবং আমরা মার্কেট 10টার পরে আমাদের মার্কেটের টোটাল সকল কার্যক্রম যারা বন্ধ থাকে এবং কেউ যেন আমরা মার্কেটে না থাকি। আমরা যদি কারোর কম্পিউটার বা বিভিন্ন জায়গায় কাজ করি তাহলে সেটা আমরা যেন বিকল্প জায়গায় ব্যবস্থা করি, কারণ এটা মার্কেটের সিকিউরিটির জন্য শৃঙ্খলার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আজকের এই অনুষ্ঠানকে আমাদের স্বেচ্ছাসেবক সহ যারা আমাদের এই মার্কেটের কমিটির সদস্য বাস্তবায়ন কমিটির সদস্যরা অনেক পরিশ্রম করে এই সুন্দর অনুষ্ঠান উপহার দিচ্ছেন এবং সবাই শৃঙ্খলাবদ্ধভাবে আমরা ইফতার গ্রহণ করবো এই কর্তব্য রেখেই সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে মার্কেটের সকল কাজে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের এই পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের সমাপনী দোয়া এবং সহকারী বক্তব্য রাখবেন আমাদের খুবই শ্রদ্ধা ব্যক্তি আমাদের আলহাজ এবং মাওলানা আলহাজ জগিবদ্দিন। উনি আমাদের সমিতির সকল মানে দোয়ার ক্ষেত্রে ওনাকে আমরা পাই এবং উনি খুবই বিজ্ঞ ব্যক্তি। উনি দোয়ার মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবো। ধন্যবাদ সবাইকে। আমি প্রথমে বলেছিলাম সবার সহযোগিতা চাই, তোরা আসলে দেখতে পাচ্ছি আপনারা খুব সহযোগিতা করতেছে। তবে এইটুকু বলি যে আপনারা চেয়ারটা একটু উঠবেন না, বসুন আর কথা বলবেন না। যারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব আছেন, শৃঙ্খলার দায়িত্ব আছেন, আমি বিনয় সব অনুরোধ করছি আপনারাও কথা বলবেন না, আপনারা শুধু আপনাদের কাজ শুরু করুন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد السلام عليكم ورحمة الله وبركاته. قال الله تبارك وتعالى في القرآن الكريم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলার দরবারে হাজার হাজার প্রশংসা এবং তারিফ। যেই মহান রব্বুল আলামিন আজকে এই ইফতার মাহফিল আমরা সকলে উপস্থিত হতে পেরেছি, এজন্য মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমরা সবাই রোজাদার, আমরা নবী মুত্তাকি পরহেজগার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, তোমাদের প্রতি পবিত্র রমজান শরীফের রোজাকে ফরজ করা হয়েছে যেরকম ভাবে তোমাদের ইতিপূর্বে লোকদের উপরে ফরজ করা হয়েছিল। কিন্তু বোঝা যায় যে শুধু আমাদের উপরে রমজান ফরজ ছিল না, আমাদের আগেও উম্মতের উপরে পবিত্র রমজান ফরজ ছিল, হয়তো বিধানটা একটু ব্যতিক্রম ছিল। আমরা যেমন দীর্ঘ 1 মাস
শ্যাম সাধনা পরিবারের এরকম ছিল না, কিছু ব্যতিক্রম ছিল। তবে রোজা খরচ ছিল, এটা আল্লাহ আয়াত দ্বারা প্রমাণিত। এই জন্য আমরা এই মহান ইবাদত আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা আদায় করতে পেরেছি। এ পর্যন্ত 22টা রোজা আমরা শেষ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। সামনে আমাদের আর মাত্র 8টি রোজা অথবা 9টি রোজা আমাদের সামনে 8টি বা 7টি রোজা আমাদের সামনে বিদ্যমান। এখন আমরা বাকি রোজাগুলো যাতে সুন্দর মতো রাখতে পারি, আল্লাহর কাছে আমরা দোয়া করবো যে মহান এই সিয়াম সাধনার যে ফজিলত, যে বরকত এবং বারাকাত, এগুলি যেন আমরা আল্লাহর কাছে পাই, সেই দোয়া আমরা সকলে করব। যাতে মহান রব্বুল আলামিন আমাদের বিগত দিনের রোজাগুলো কবুল করে নেন এবং সামনে রোজাগুলো যাতে আমরা সুন্দর মতো রাখতে পারি, সেই তৌফিক যেন মহান রব্বুল আলামিন আমাদেরকে সকলকে দান করে। আমরা ইনশাআল্লাহ এখন দোয়া করতে চাই। দোয়া করার সঙ্গে আমরা কয়েকবার পরিশ্রম পাঠ করি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم حسبنا حسابا يسيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين আমরা মুরাদা হাতে সিদ্ধান্ত লিখতে ধরবানি আল্লাহ। আল্লাহ তুমি মেহেরবানি করে আমাদের দোয়াকে কবুল মঞ্জুর করে দাও আল্লাহ। আল্লাহ আমরা এই মুহূর্তে তোমার কালাম তোমার হাবিবের বিরুদ্ধে করতে শুরু করতে শোনাবো। মেহেরবানি করে হামদা সোয়াব দান করে ফাতে দোয়া আনা جناب محمد رسول الله صلى الله عليه وسلم এর হাদিয়া পৌঁছে দাও আল্লাহ। খাস করে মেহেরবানি করে মাহবুব মাওলানা আমরা যারা উপস্থিত হয়েছি এখানে আল্লাহকে মেহরবানি করে আমাদের জিন্দিগির সমস্ত গুনাহকে মাফ করিয়া দাও আল্লাহ। আমাদের বিগত দিনের রোজাগুলোকে কবুল করিয়া দাও। আমাদের সেহরি ইফতার তারাবি যত গুনাহগার বন্দী করেছি সমস্ত বন্দীকে কবুল আর মঞ্জুর করে দাও আল্লাহ। রব্বুল আলামিন সামনে রোজাগুলো আমাদেরকে সুন্দর মতো রাখার তৌফিক দান করিয়া দাও আল্লাহ। তুমি খাস করে আমরা মাহবুব মাওলানা যারা ইফতারের আয়োজন করেছে আল্লাহ মার্কেটের উপরে তাহলে বরকত নাযিল করিয়া দাও আল্লাহ। সমস্ত ব্যবসায়ীকে তুমি ব্যবসার মধ্যে আল্লাহ তুমি বরকত নসিব করে দাও আল্লাহ। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে সবাইকে সুস্থতা দান করো
আল্লাহকে মেহরবানি করে আজকে আমাদের মাঠের থেকে সাবেক সভাপতি জনাব শামসুল ইসলাম বাহার ভাই আমাদের মাঠের থেকে চলে গেছেন মওলা মেহরবানি করে সরকার পৌঁছে দাও আল্লাহ খাস করে তার সবরকে জান্নাতের ফেরদাউসের টুকরা বানিয়ে দাও এমনইভাবে এই মার্কেটের যত ভাইরা ইন্তেকাল করেছে আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও আল্লাহ আমরা যারা বিগত রয়েছে আমাদেরকে বিজয় উপরে থাকার অবিচার থাকার তৌফিক দান করে দাও আল্লাহ খাস করে বাবুল মহলাদের মেহরবানি করে আমাদের মধ্যে অসুস্থ শরীর সুস্থতা দান করো যারা ঋণগ্রস্ত রয়েছে ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين أمن الحق لا إله إلا الله ومحمد رسول الله ইফতারের 10 মিনিট পরে একজন মানে এটা কেমন আর না আমরা এই যে দাঁড়া ছিল না আর হবে না করিম ভাই এই রাসেল এই নিদিন ভাই নিদিন ভাই নিদিন ভাই এখন কই আছিস আরে খান আমি তো জানি আরে তোমার দিছি তো কি আবার না আমি গিয়েছি সেই পারি না না আমরা হে কো দিছে আমরা কোন মিথ্যা কথা বলবো আচ্ছা যান ইফতারি একটা আল্লাহ খাওয়ার ইফতারি খাওয়ালে লিয়ে মিথ্যা কথা বলে মানুষ কম কি হয়েছে কই আজম দিছে আরে দিছে খায় তো লাগে এই যা দেন না 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 ঢুকুন আপনি জান না আরে ভাই হেনে খেয়াল ইফতারি আজাদ দিয়ে দিচ্ছে